থানা থেকে লুটো অস্ত্র নিয়ে চলছে চুরি, ছিনতাই আর নির্বাচন সামনে রেখে দেশের বাইরে থেকে আসছে ছোট অস্ত্র। এই অপতৎপরতা ঠেকাতে রাজধানীতে অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের কথা বলছে পুলিশ। আর সারা দেশে অস্ত্র উদ্ধারে র্যাবের প্রতিটি ব্যাটালিয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে বার্তা দেওয়া হয়েছে। ছিনতাইকারীর কাছ থেকে নগরের পাহাড়তলী থানা থেকে লুট হওয়া রিভলভার ও গুলি গত মে মাসে চট্টগ্রামে উদ্ধার করা হয়। এই অস্ত্র দিয়ে ছিনতাই লুটপাট করা হতো বলে পুলিশকে জানায় আটককৃতরা। চট্টগ্রামের ডবলমুরিং থানা থেকে লুট হওয়া গুলি ও অস্ত্রসহ এক ব্যক্তিকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হয় গত 17 এপ্রিল। এই বছরের 30 নভেম্বর মুন্সিগঞ্জের শ্রীনগরের শাহিদা আক্তার নামের এক তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ঢাকার ওয়ারী থানা থেকে লুট করা পিস্তল দিয়ে শাহিদাকে গুলি করে হত্যা করে তারই বন্ধু তৌহিদ। পুলিশ বলছে, নির্বাচন সামনে রেখে অস্ত্র নিয়ে পেশিশক্তি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডিএমপি। যখনই নির্বাচন আসে বা এরকম রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় তখন অস্ত্রের ব্যবহার বাড়ে। তো আমাদের 5 আগস্টের এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সহ অনেকগুলো অস্ত্র খোয়া গেছে। আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখছি। নির্বাচন সামনে আসলে এটা জয়েন্টলি আরো যৌথ অভিযান হবে। গত 26 অক্টোবর দুপুরে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে ঢাকা আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে 8টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও 5 কেজি বিস্ফোরক তৈরির সরঞ্জাম জব্দ করে সেনাবাহিনীর সদস্যরা। নির্বাচনে পেশিশক্তি প্রদর্শনের জন্য ব্যবহার করার আশঙ্কা আইনশৃঙ্খলা বাহিনীর। এই কারণে সারা দেশে সব র্যাব ব্যাটালিয়নে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। লুণ্ঠিত অস্ত্রগুলো বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে দেশে এবং হাত বদল হওয়ার মাধ্যমে হয়তো কোনো একটা পর্যায়ে গিয়ে সন্ত্রাসীদের হাতে পড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। কিন্তু আমরা আমাদের যে গোয়েন্দা তথ্য বা গোয়েন্দা নজরদারি এটা চালু রেখেছি। লুণ্ঠিত যে অস্ত্রগুলো হয়েছিল তার ভেতর থেকে প্রায় 1400-র উপরে অস্ত্র এর মধ্যে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এদিকে ফরিদপুরে গৃহবধূকে লাইটার সদৃশ পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাইয়ের ঘটনাও ঘটে। পরে আসামিকে গ্রেফতার করে র্যাব। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।